অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আগারগাঁয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপে তিনি বলেছেন এসব কথা। আর সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব রাষ্ট্রকাঠামো রূপান্তরই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ। মনিরুল ইসলামের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা। কিন্তু জাতি গঠনের ৫ দশকে অনেক উত্থান পতন হয়েছে। আশা নিরাশার দোলাচলে ছিল প্রত্যাশার নানান বাঁক। কিন্তু এসব যেন শুধুই সংবিধান নামক রাষ্ট্রীয় পুস্তকেই সীমাবদ্ধ। এমন বাস্তবতায় দেশ আজ বহুমুখী চ্যালেঞ্জে নিমজ্জিত। বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের রয়েছে সীমাহীন প্রত্যাশা। তাই এ নির্বাচনকে সামনে রেখে নাগরিক প্ল্যাটফর্ম প্রকাশ করে নাগরিক ইস্তেহার, যেখানে উঠে এসেছে রাষ্ট্র কাঠামো রূপান্তরের নানান মতের বহিঃপ্রকাশ। ন্যায়, সাম্যের নীতি এবং এই চিন্তাগুলোকে আমরা 10টি বড় বড় এলাকাতে ভাগ করেছি। জনগুরুত্বপূর্ণ এমন আয়োজনে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ১০% সময় ব্যয় হয়েছে আইন নিয়ে আলোচনায়, আর 19% সময় ব্যয় হয়েছে সরকারের প্রশংসায়। আমরা যে কমিটমেন্ট করেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, বর্তমান এই নির্বাচনের ডামাডোলে আমরা সেটা দাঁড়াতে পারি নাই। বাংলাদেশের সংসদে যে তরুণরা যেতে পারে, এটা দেখিয়ে দেশের অন্যান্য প্রান্তের তরুণদেরকে আরো বেশি করে উজ্জীবিত করা। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, দিন বদলের সনদের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছিল আওয়ামী লীগ। আর সাংবিধানিকভাবে মানুষের অধিকার আটকে রাখার অভিযোগ করেন তাসনিম জারা। যে যার জবাবদিহিতা নেবে সেই তাকে নিয়োগ করছে, তাহলে এখানে জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল থাকছে। গত 17 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছিল বা স্বৈরাচার হয়েছিল, তাদের যে ইস্তেহার ছিল দিন বদলের কর্মসূচি, একটা অসাধারণ কর্মসূচি ছিল, কিন্তু জনগণ তো প্রতারিত হয়েছে। এদিকে দুর্নীতিকে লাল কার্ড দেখানোই তাদের মূল এজেন্ডা বলে জানিয়েছেন জামাত নেতা সাইফুল মিলন। চাঁদাবাজিকে, দখলদারিত্বকে, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাই, যেটা আমাদের ইস্তেহারে 1 নম্বর বিষয় থাকবে। তবে বিএনপির মূল ফোকাস হবে গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে সকলেই হবেন দেশের অর্থনীতির সমান অংশীদার। অর্গানাইজড গ্রুপের ইকোনমি থেকে সরে এসে আমরা চাচ্ছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির স্লোগানটা এই জন্য আসছে যে কি প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক একটা দেশের উন্নয়নে, অর্থনীতিতে তার পার্টিসিপেশন থাকার সুযোগ সৃষ্টি করতে হবে। আমির খসরু বলেন, বিএনপি চায় জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে অগ্রাধিকার পাবে সুশাসন। সিভিক পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিন্ন মতের বাইরেও সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা আর বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতেই সবাইকে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। কোন সরকার একা কোনো কিছু সমাধান দিতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।